الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم মোহাম্মদপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ দিনের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। 2 দিন থেকে বুজুর্গ ওলামারা কথা বলেছেন, আজকেও আমি ছাড়াও অনেকে কথা বলেছেন। আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা সাখাওয়াত বিন তাহির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ দারুণ সুন্দর আলোচনা করেন, তিনি কথা বলেছেন। আমার পরেও কথা বলবেন পীরে কামেল হযরতুল আল্লাম শেখ মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ। আরও উলামায়ে কেরাম আছেন। এটা আমাদের জন্য চরম সৌভাগ্য যে আল্লাহ ওয়ালা আলেমদের সান্নিধ্যে আমরা কিছু সময় পার করছি। হতে পারে এই সময়টুকু আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। আমার সময় একেবারেই কম, এইগুলা বলা যেন আপনাদের মন খারাপ না হয় যত অল্প সময় কথা বলে চলে গেল। আসলে এখানে তো ডেট দেওয়া ছিল না। আমি প্রোগ্রামে যাব হচ্ছে বাঞ্চারামপুর, এখান থেকে প্রোগ্রাম হইল ওখানে। এখন বাড়ির মানুষ আপনারা ধরছেন, মাদ্রাসার জিম্মাদার যারা, তাদের অনুরোধ রক্ষার্থে এই ফাঁকে দিয়ে একটু ঢুকলাম, আবার চট করে দৌড় মারব। এখন তো দৌড় মারে সবাই কি করে, শব্দটার সাথে অনেকে পরিচিত না, হয়তো অনেকে পরিচিত।
চট করে দৌড় মারবো ইনশাআল্লাহ। চট করে ঢুকে যাইবো, আমরা চট করে চলে যাবো আর কি। আপনারা আবার চট করে চলে যাবেন না, বড় বড় আলেমরা আছেন, কথা শুনবেন ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? কারণটা আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কোন ধরনের নির্যাতন চালাইত। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াতে একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? মেয়ে জন্ম নিলে বাঁচায় রাখত, ছেড়ে দিত। কিন্তু যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত, স্বপ্নের ব্যাখ্যা করেছে গণকরা যে বনি ইসরাইলে এমন এক ছেলে জন্ম নিবে যে ফেরাউনকে ক্ষমতা থেকে নামাবে। ফেরাউন এখন নিজের ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলে যত ছেলে জন্ম নেয় ধরে ধরে জবেহ করে, হত্যা করে। আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চাটা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলেন, সন্দেহ আছে নাকি আপনাকে? তো আস্তে কথা কন কেন? ঘুমাইয়া গেছে? মনোযোগ ঘুমাইছে? মনোযোগ আছে না মনোযোগ ঘুমায় গেছে? অনেক সময় মানুষ জেতা থাকে কিন্তু মনোযোগ ঘুমায়া যায়। দেখবেন আপনারা, মনোযোগ যে ঘুমায় দেখবেন, ওটাও কথা কয় না। আর দেখবেন তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। দেখছেন মনোযোগ ঘুমাইছে? মনোযোগ ঘুমাইছে। মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমাইছে। হাত উঠায় দেখাইছেন না মনোযোগ ঘুমাইছে? মনোযোগ লাগবে, মনোযোগ খেয়াল করেন। এই ছোট্ট বাচ্চা ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতে পারতো না, এটা কিভাবে সম্ভব? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণটা হইল এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয়, ন্যায়ের উপর থাকে, সত্যের উপর থাকে, কেউ যখন বাতিল হয়, ওই হক সে যত দুর্বল হোক, বাতিল যত শক্তিশালী হোক, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা।
কি আছে আমগো কাছে, এত ডরান কেন? সুবহানাল্লাহ, আপনাকে এই মাহফিলে একবার তো বয়ানই করতে পারলাম না। আমার ভাই আমার এক সিপাই ঢুকায় রাখলো ঘণ্টাখানিক, এরপরে গাড়ি একটা লইয়া পাঠাইয়া দিল। কি রে ভাই, আমার কাছে আসিল কি? 2 দিন পর এসবি প্রধান, একটা সংস্থা এসবি, নাফিউল স্যার ছিলেন তখন, ওনার কাছে গেলাম আমরা প্রতিবাদ নিয়ে, যে আমাদেরকে তো ছাড়লেন, বললেন যে প্রোগ্রাম এখন করা যাবে, তো আমারে আটকাই দিলেন কেন? মুরাদনগর মাদ্রাসায় বাদ মাগরিব বয়ান ছিল, ওখানেও দিছে দৌড়ানি। এখানে খাইতে বসছিলাম, খাবার থেকে ওঠাই দিস। ঘটনা কি? আমরা কি অস্ট্রেলিয়া ঘুরি? কয় না না, মোদি সাহেব আইতাছে আবার, 16ই ডিসেম্বর আছে সামনে, কি একটা বিষয়, 10 জনের লিস্ট হয়েছে, যে ভিতরে যেটি আছে তো আছে, বাইরে যেগুলো গ্যাঞ্জাম করতে পারে 10 জনের মধ্যে আপনার নাম ঢুকছে, আমি কি করব? তা আমি কি মাশাআল্লাহ, এত ডরা নাম করে, সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, শেষ সময়টা আমরা দেখেছি মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসতে পারেন না, বাঁকা হইয়া যান। মুজাহিদ মিল্লাত হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ অস্থির থাকতো, কখন কোনটা ঘটায়া দেয়। কি বিষয়, কি এত ডর কেন? ওই সিস্টেম ওইটাই। মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক, আল্লাহ ওই বাতিলের কলিজায় এই দুর্বলদের ভয় ঢুকাইয়া দিয়েছেন। শুধু কি তাই, কোরআনের পাখি মানুষটা মারা গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। আমাদের সাথে কিছু বিষয়ে দূরত্ব আছে, কিন্তু মানুষটা একজন মজলুম, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ তো ছিল না। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিলেন, তার লাশটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে যাবে, দিতে দিচ্ছে না। সাউন্ড গ্রেনেডে আমার বাসা পর্যন্ত আওয়াজ। কিরে ভাই, বিষয়টা কি? কারণ মানুষ যেহেতু হক, ওই লাশকে ওরা ভয় পাইছে। কথা বলেন, কথা বলেন, সিস্টেমই এটা। এই পর্যন্ত কথা বুঝছেননি আপনারা? একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগাই চলেন। আমাকে 2টা প্রশ্নের জবাব দেন। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? মনে হয় যেন বিপদে পড়ছেন সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া। এমনি কনকে মিনমিন মিনমিন কইরা মিয়া, একটু গর্বের সাথে বলা যায় না? তো বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? চিল্লাইয়া কইলে বুঝি গর্ব হয়? চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় মিয়া? শব্দ জুড়ে দিতে হবে গর্বের। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো খালি খালি একটু শব্দ লাগাইয়া দিবেন, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আমাদের বলার মধ্যেই গর্ব প্রকাশ পায়। আপনি শুয়ে শুয়ে এবার চিন্তা করেন যে আমার আগের কথার এই কথার পার্থক্য আছে কিনা। বলেন এইবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আরেকটা প্রশ্ন করি, আগে তো এই জায়গায় নাম্বার কম পাইছেন, সামনেরটা কিন্তু কম নাম্বার দিলে ফেল করবেন। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে, ভাইঙ্গাও রয়েছে, এই ছোট রোগের চিকিৎসার জন্য মানুষ যায় কোথায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? ঠিক আছে, 100তে 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কথা বলেন, কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? এই 2 প্রশ্নের যে জবাব দিয়েছেন, এটারে মিলাইয়া একটা তৃতীয় কথা আমরা শোনাই আপনাদেরকে। যেহেতু আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষদের চিকিৎসার জন্যে, এই অসুস্থতা মানে শরীরের রোগ না, আত্মা। বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন
যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতে ওরা জানেন? একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। বাতাসটা আমার না হইলে ভালো হয়, একটু দিয়ে দেন। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে রেখে মূর্তি পূজা করা হয়। অথচ তখন খুদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও দূরে সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে এই বিষয়গুলো। সূরা যুখরুফে আসছে, সূরা নাহালে আসছে 14 নম্বর পারা, সূরা নাহাল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের সামাজিক অবস্থা। নবীর আসার আগের সময়টার কথা বলতেছি। মানুষগুলো এতটা বর্বর আর খারাপ হওয়ার কারণটা কি? কেন তারা এতটা খারাপ ছিল? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? আমার সাথে আজকে পড়া মুখস্থ করতে হবে আপনাদের। আমি যা বলি আমারে শোনাইতে হবে, একদম আগা থেকে গোড়া পর্যন্ত বয়ান কি করছি পুরাটা মুখস্থ করে আমরা এখান থেকে যাবো গা। না মুখস্থ করে বসে থাকুন, পরের বয়ান আবার মুখস্থ করুন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি কিন্তু পড়া শুনবো। পোলাবাইন গুড়া গাড়া যেগুলো আসো না, পড়া না শোনাইতে পারলে কিন্তু মুরগি বানায় খার করে তো অভ্যাস খারাপ আছে আমার, এই জন্য মনোযোগ সহ শুনবা, ঠিক আছে ইনশাল্লাহ? পোলাবাইন করে কইতেছি, মুরব্বীরা মনে করেন, ডরায়েন না। মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন। এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো, বলেন বলেন। শিক্ষিত, অথচ আমরা কি দেখলাম?
কিছুদিন আগ পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইতে দিছে, ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আচ্ছা, ও যে বাঁশ ঢুকাইলো, জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো না? জানতো না? লেখাপড়া করছে না? জানতো। জানার পরেও এই অপরাধটা কেন করলো? চরিত্র খারাপ। এই কথাটা মনে রাখেন, আমাদের মূল পয়েন্ট এটা আলোচনার। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল এই দুইটা, হয় জাহেল, দ্বীনি শিক্ষা নাই, অথবা চরিত্রের সমস্যা। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, মোকাবেলার জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়া, সমাধান দিয়া দুনিয়ায় পাঠায়া দিছেন। আমার সাথে আবারও যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধানও বলেন সমাধান, আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। কথাটা মাথায় ঢুকান। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, এই সমস্যার মূল সমস্যা, ওই কারণ ওই দুইটাই, মূর্খতা, চরিত্রের সমস্যা। সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে নবী দুনিয়ায় আসছেন। অন্য কোন রাস্তায় দুনিয়া সংশোধন আর পরিবর্তনের কোন রাস্তা আর নাই। সমাধান কয়টা? চলেন, আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই বলা লাগবে এটা, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আমি আবারও জিজ্ঞেস করব, আমাকে বলা লাগবে ইনশাআল্লাহ। শিক্ষক বানায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করার জন্য। বুঝে আসছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। বলেন আবার সমস্যা কয়টা? সমাধান রাখেন। আবার পেছনে যাই, আমাদের নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? বুঝেন, দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসা ওয়ালা না যারা, মাদ্রাসার মাহফিল হিসাবে কথাগুলো বলছি। আমি কিছু কথা বলতে চাই, কথাগুলো অনেকের কষ্ট লাগবে, কিন্তু এই বিশ্বাসটুকু রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না, আল্লাহ সাক্ষী। কথাগুলো বলবো বলছি আফসোসের আগুন জ্বালাইতে অন্তরে, আহারে করলামটা কি। এই আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। কি সেটা? আপনারা গর্ব করেন, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ বড় বাড়িওয়ালা, তার গর্ব। বড় ব্যবসায়ী, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। মাদ্রাসায় যারা পড়ছি আমরা, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত নাই, কিন্তু একটা আছে। সেটা কি? সেটা হলো আমরা যেই লেখাপড়া করি মাদ্রাসায়, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি আমার উস্তাদের কাছে পড়েছি, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এইভাবে আমাদের শেষ জায়গা থেকে আল্লাহ যাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন সেই নবী পর্যন্ত। আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন না?
শুনবেনই তো, এখন তো বুখারি দিয়ে আপনারা হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন, বুখারি তাস মাসালা এখন নিজে নিজে বাইর করে পোলাপাই। ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আলেমের কাছে কেতে যাইব? হুজুররা জানে কি ঘোড়ার ডিম? কিচ্ছু জানে না, সব তুই জানোস। আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারীর অনেক ছাত্র আছে, ওস্তাদও থাকতে পারে, আমি জানি না। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ